আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের খুবই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো অল্ট কয়েনগুলোর দিকে যদি আমরা কিছুটা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে অল্টস কয়েনগুলো পাম্প করা স্টার্ট করেছে। তো এখন আপনাদের একটা বড় প্রশ্ন চলে আসে যে এখন আসলে কি করা উচিত? ইনভেস্টমেন্টে যাবো নাকি ব্লা, ব্লা, ব্লা। তো আজকের ভিডিওতে আমরা অল্টস কয়েনগুলোর মোমেন্টাম নিয়ে আলোচনা করব এবং এই মোমেন্টামে অ্যাকচুয়ালি আমরা আসলে মার্কেটকে কিভাবে ডিল করব সেটা নিয়ে আমরা মোটামুটি এনালাইসিস করার চেষ্টা করব এবং ভিডিওর শেষের দিকে আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো যদি আমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসি, একদম মার্কেটে ইমপ্যাক্ট ফেলার মতো খুব বড় ধরনের নিউজ আপাতত মার্কেটে নেই। সুতরাং স্টিল আগের নিউজগুলোই কিন্তু ভ্যালিড রয়েছে। লাইক আমাদের ইংল্যান্ড থেকে রেড কার্টের নিউজ এসেছে এবং আমাদের এখানে একটা নিউজ ছিল, দেখুন এলডিও কয়েনটা মোটামুটি একটা পাম্পিং চলে এসেছে। তো কি কারণে এসেছে এগুলো মার্কেটে আপনার সময় নিয়ে শিখতে হবে। একেবারে আপনি শিখতে পারবেন না। সেদিনে একটা নিউজ ছিল যে এসএসসি জানিয়েছে যে ক্রিপ্টোকারেন্সির লিকুইড স্টেকিং কার্যক্রমকে তারা সিকিউরিটি হিসেবে গণ্য করবে না। যার ফলশ্রুতিতে কিন্তু নিউজটাকে আমি সুন্দর মতো একদম কভার করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এর ফলশ্রুতিতে কি হতে পারে সেটাও কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে। তো এখানে বলা ছিল ইথেরিয়াম ইকোসিস্টেম ও ডিফাই প্রোটোকলের জন্য একটা পজিটিভ নিউজ। সো এলডিও আমাদের ইথেরিয়ামের সবচাইতে বড় লিকুইড স্টেকিং আ প্রোটোকল, ঠিক আছে? তো এটা বুঝতে হবে আমাদের মার্কেটের মোমেন্টাম কিছুটা ভালো হয়েছে। যার কারণে কিন্তু আমাদের এলডিও অলরেডি শুরু করে দিয়েছে। তো এগুলো আপনাদের আস্তে, আস্তে ভাই মার্কেটের থেকে দেন শিখতে হবে। সো টেলিগ্রাম চ্যানেলটিতে এইরকম নিউজ ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আ সো আপনারা সকলে দয়া করে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। অ্যান্ড নেক্সট আমরা মার্কেটে সামান্য কিছু আপডেট নিবো অ্যান্ড দেন কিন্তু আমাদের মূল টপিকে চলে যাবো। সো মার্কেটে সামান্য কিছু আপডেটের ভিতরে মার্কেটে কিন্তু মোটামুটি 25% এর মতো ভলিউম মার্কেটে কিন্তু বেড়েছে। অর্থাৎ মার্কেটে ভলিউম আসা স্টার্ট করেছে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্স স্টিল কিন্তু 74 এর উপরে রয়েছে অ্যান্ড মোটামুটি 74 এর কাছাকাছি রয়েছে অ্যান্ড যদি দেখেন ডেইলি টাইম ফ্রেমে বাইং প্রেশার রয়েছে। সো নেক্সটে যদি আমরা লক্ষ্য করি, লিকুইডিটি হিট ম্যাপে যদি আমরা আসি, কয়েন গ্লাসের থ্রুতে বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপ, শুধুমাত্র এটা বাইন্যান্সের। যদি আমরা এখানে সিম্বল করে দেই সেক্ষেত্রে আমরা বিটকয়েনের ওভারঅল লিকুইডিটি হিট ম্যাপটা আমরা বুঝতে পারবো। তো এখানে দেখুন এটা সম্ভবত 24 ঘন্টার টাইম ফ্রেমে ধরা রয়েছে। ১,০০,০০০ এই যে এই জোনগুলোতে কিন্তু কিছুটা লিকুইডিটি মোটামুটি রয়েছে। মানুষের পেন্ডিং অর্ডার এবং স্টপ লস গুলো কিন্তু নিচের দিকে রয়েছে অ্যান্ড উপরের দিকেও কিন্তু রয়েছে। তো মেক্সিমাম চান্স হয়তোবা এগুলো এক উইক মেরে নিয়ে যেতে পারে। যেহেতু লিকুইডি আসলে মার্কেট চলেই এই লিকুইডিটির উপরে। নেক্সট এ আর কিছুটা বিটকয়েনের ইটিএফ ফ্লোতে যদি আমরা আসি সেই ক্ষেত্রে আ গতকাল আমাদের এই যে দেখুন পজিটিভ নিউজ। $277 মিলিয়ন মতো ইনফ্লো হয়েছে। অনেকদিন কিন্তু সেলিং হওয়ার পরে মোটামুটি পরপর ২ টা দিন আমাদের বিটকয়েনের ইটিএফ এর থ্রো থেকে কিন্তু পজিটিভিটি দেখতে পারছি। দ্যাটস হোয়াই আমরা মার্কেটেও কিন্তু বেশ কিছুটা পজিটিভিটি দেখতে পারছি। ঠিক আছে? অ্যান্ড ইথেরিয়াম অলসো ইম্পোর্টেন্ট। ৭ তারিখে দেখুন ২২.৩ মিলিয়নের কাছাকাছি ইনফ্লো হয়েছে। তো এইটাও মার্কেটের পজিটিভিটি বয়ে আনার জন্য একটা আসলে কি বলবো? নেক্সট আমাদের মেইন টপিক ক্রিপ্টো বাবলস এর থ্রুতে আমরা আপনার যদি অল্ট কয়েন গুলোতে দেখি, বেশ কিছু অল্ট কয়েন অলরেডি পাম্পিং চলে এসেছে। ঠিক আছে? সো এই মুহূর্তে আসলে আপনাদের প্রশ্ন হতে পারে যে এখন কি করব? অনেকে বলতে পারেন ভাই ইনভেস্ট মিস করলাম, ভাইরালি মিস করব, ফোমো করব। এরকম অনেকেই আসলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারে এজ এ যারা এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট করেননি। তো এজ এ স্মার্ট ট্রেডার হিসেবে আপনাদের এজ এ কখনোই আসলে আপনাদের মার্কেটে ১০%, ১৫%, ২০% পাম্প অথবা ডাম্প এতে কিন্তু আপনাদের ডিসিশন মেক করা একেবারেই অনুচিত এজ এ যারা মার্কেটে দীর্ঘদিনের জন্য হোল্ড করেন অ্যাজ এ ইনভেস্টর, ঠিক আছে? কারণ ইনভেস্টমেন্টের সঠিক সময় এবং ইনভেস্টমেন্টের জন্য সঠিক সময় মার্কেটে সবসময় কিন্তু আসে না এবং সবসময় কিন্তু এই সময়টাও থাকেও না এবং সঠিক সময় এবং সঠিক জোনে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু উপরের দিকে ঝুলে থাকার সম্ভাবনা খুবই কম থাকে। আমি বারবার বলি ২ নম্বর বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইনভেস্টমেন্ট ফান্ড এবং ট্রেডিং ফান্ড
২ টা আপনার আলাদা থাকতে হবে। ২ টা এক করবেন, ২ টা এক করে আপনি ট্রেডিং করতে যাবেন, ইনভেস্টমেন্ট করতে যাবেন। আপনি কিন্তু মানে অ্যা দিন শেষে কিন্তু আপনার সাইকোলজিতে বিশাল এক ইফেক্ট পড়বে। আপনি FOMO করবেন হয়তোবা, নয়তো আপনি কিন্তু মার্কেটে ভয়ে সেল দিবেন। ২ টার একটা হবে। ঠিক আছে? যদি আপনি ইনভেস্টমেন্ট ফান্ড এবং ট্রেডিং ফান্ড আলাদা না রাখেন, ইনভেস্টের জন্য ওয়েট করা হবে বুদ্ধিমানের কাজ এবং ট্রেডিং করার জন্য এই যে আমাদের যে ৩ নাম্বার বিষয়টা এখন ট্রেডিং করার জন্য মার্কেটে একটা আসলে অ্যা আম পরিবেশ দরকার। ঠিক আছে? এখন মার্কেটে একটা পাম্পিং মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে অর্থাৎ এখন মার্কেটে আমাদের শর্ট টাইম ট্রেডিং লাইক ইন্টারডে, স্ক্যালপিং হয়তোবা আবার কেউ সুইং করার অপরচুনিটি খুঁজবে বাট যারা ইনভেস্টমেন্ট এর জন্য ওয়েট করেন তাদের জন্য পারফেক্ট সময় এই এখন সেই পরিবেশ মার্কেটে আসলে নেই। মার্কেটে খুবই যখন এজ এ যারা রিস্ক ফ্রি সরি এজ এ যারা মোটামুটি কম রিস্কে একদম মোটামুটি সেফ থাকার চেষ্টা করে তারা আসলে যাদের সাইকোলজি অনেক স্ট্রং তারা আসলে মার্কেটের সেই ডাম্প গুলোর জন্যই ওয়েট করে এজ এ ইনভেস্টমেন্ট জোন খোঁজার জন্য। ঠিক আছে? তাছাড়া মার্কেটে কিছুটা পাম্প দেখলে ৫-১০% পাম্প দেখলে কিংবা ৫-১০% আসলে ডাম্প দেখলে তারা আসলে ঝাঁপিয়ে পড়ে না মার্কেটে এজ এ ইনভেস্ট করতে। আবারও বলছি এজ এ ইনভেস্ট করতে। কোনোভাবেই ট্রেডিং নয়। এখন আমরা ট্রেডিংটা নিয়ে আলোচনা করব। মার্কেটে এখন দেখুন মনোরম পরিবেশ রয়েছে আসলে ট্রেডিং করার জন্য। কেন? টোটাল 3-4 আওয়ার টাইম ফ্রেমে শর্টার ট্রেডিং করতে হলে অবশ্যই মনে রাখবেন আমরা শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করব। সো টোটাল 3 তে দেখুন এইটা যদি আপনি আসলে এনালাইসিস করতে পারেন ওভারঅল পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অল্ট কয়েন গুলো ভালো অল্ট কয়েন গুলোকে নিয়েও কিন্তু আপনি মোটামুটি এনালাইসিস করতে পারবেন। ঠিক আছে? টোটাল 3 তে যদি লক্ষ্য করেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে একদমই কি ছিল? ডাউন ট্রেন্ড এ ছিল। রাইট? সো ডাউন ট্রেন্ড এ থাকার পরে আমরা কি দেখতে পেয়েছি? একটু যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে একটু সুবিধা হবে। তো দেখুন কি সুন্দর ডাউন ট্রেন্ড এ ছিল। যার ফলে আপনারা কিন্তু অনেকে ভয়ে ছিলেন। স্টিল নাও আমরা কি দেখতে পাচ্ছি? ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং এসেছে। ৪ ঘন্টার টাইম ফ্রেমে এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট এসেছে অ্যান্ড নাও আপনার কি করা উচিত বলুন? এইভাবে যখন আবার আ আ কিছুটা কারেকশন নিবে, একটা হেলথি কারেকশন ডিল করবেন এই জোনটাকে ডিল করবেন। পুল ব্যাক যেই জায়গা থেকে নিবে সেই জোনটাকে ডিল করবেন। ঠিক আছে? এবং ডিল করে আপনি একটা পিডি এরিয়া অথবা পয়েন্ট অফ ইন্টারেস্টের জোন যেকোনো একটা জোন দেখবেন আপনার মনের মতো করে আপনি হয়তোবা প্ল্যান করতে পারেন ট্রেডিং এর জন্য। দেন আপনারা এগেইন উপরে গেলে সেল দিবেন, স্টপ লস থাকবে এই যে এই জোনগুলোতে। ঠিক আছে? অ্যান্ড দেন যখন আবার আপনি ট্রেডিং প্ল্যান করবেন ছেড়ে দিবেন। দেন আবার এইভাবে আপনি ট্রেন্ড ইস ইউর ফ্রেন্ড ভাই। ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। আপনি মোটামুটি ট্রেন্ডটাকে ধরে ছোট্ট করে প্রফিট নিয়ে হয়তোবা বের হতে পারেন কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ঠিক আছে? অ্যান্ড আবারও বলছি ইনভেস্টমেন্ট জোনগুলোর জন্য আসলে খুবই ধৈর্য দরকার। যেটা অধিকাংশ আমাদের বাঙালি ভাইদের নেই। ঠিক আছে? ইনভেস্টমেন্ট করতে হলে ভাই আসলেই অনেক ধৈর্য দরকার। সেই ধৈর্য ধরে আসলে ওয়েট করা উচিত। উইকলি টাইম ফ্রেমে যদি লঙ্গার টাইম ফ্রেমের কথা বলেন, উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম আমাদের বায়াস উপরের দিকেই থাকবে। যেহেতু ট্রেন্ড আমাদের উপরের দিকে রয়েছে। ঠিক আছে? সো নাও আমাদের এখানে ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি আমাদের যেভাবে ডিল করেছিলাম আমাদের 0.5 লেভেল থেকে জাস্ট একটা ট্যাপ করে আমাদের কি আ ডিসকাউন্ট জোন টাকে জাস্ট একটা ট্যাপ করে এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং এসেছে। তো আমরা হয়তোবা এখন যে ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে এইভাবে আমরা স্লোলি কিন্তু ছোট্ট করে ট্রেডিং করতে পারবো। এবং ট্রেন্ডের সাথে যদি আপনি ট্রেড নেন সেক্ষেত্রে আপনার টিপি গুলো দ্রুত যাওয়ার চেষ্টা করে এবং স্টপ লস খুব একটা বেশি যায় না। যায় না তা নয়, খুব একটা বেশি যায় না। যদি আপনি প্রপার আসলে রিস্ক মেইনটেইন এবং মানি ম্যানেজমেন্ট করে মোটামুটি সঠিক জায়গায় স্টপ লস গুলো প্লেস করতে পারেন, সেক্ষেত্রে খুব একটা বেশি যায় না। তো আর ট্রেন্ডের বিপক্ষে এই যে দেখুন, আমাদের ৪ ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে ছিল। এই যে ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় যদি আপনি শর্ট টাইমে ট্রেডও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদে বিকজ মার্কেট পাম্পের চাইতেও বেশি কিন্তু ডাম্প হয়ে যায়। ঠিক আছে? সো এইগুলো আস্তে মার্কেটে থাকেন এবং মার্কেট থেকে আপনার এগুলোই শিখতে হবে মূলত। ঠিক আছে? এবং যেই সেক্টরটাকে আপনি আসলে সময় দিবেন, যেই সেক্টরে দেন ওয়ার্ল্ডের যেই সেক্টরে আপনি সময় দেন, সেই সেক্টরেই কিন্তু আপনি আস্তে একদম মাস্টার হয়ে যেতে পারবেন। এটা নিজের উপর কনফিডেন্স রাখুন। তো নেক্সট যদি বিটকয়েন ডমিন্যান্স অলসো ইম্পোর্টেন্ট। এখন আসলে যারা ইনভেস্টর এই জোনগুলোতে আমি পার্সোনালি যদি ডমিন্যান্স আসলে এই জায়গা থেকে যদি বেড়ে এই জোনগুলোতে আসে সেক্ষেত্রে আমি হয়তোবা মানে ইনভেস্টমেন্টের জন্য আমি হয়তোবা ভাববো। আদারওয়াইজ এখান থেকে ডমিন্যান্স পড়লে আমার কোনো সমস্যা নেই ভাই। এখান থেকে ডমিন্যান্স যদি এই যে এখানে সাপোর্ট পেয়েছিল, তো এই সাপোর্ট জোনটা যদি সুন্দর মতো
আসলে ব্রেকডাউন দিয়ে নিচের দিকে চলে আসে, দেন রিটেস্ট করে সাপোর্ট জোনে, দেন কিন্তু হয়তোবা আপনারা ছোট্ট করে ট্রেডিং করে আপনারা প্রফিট করতে পারবেন। বিকজ এই মার্কেট আপনাদের জন্য অপরচুনিটির মার্কেট। বাট আপনি যদি এখানে ১০-২০% কারেকশনেই মাত্র আপনি ইনভেস্ট করে বসে থাকেন, সেক্ষেত্রে আপনি এই সমস্ত জোনগুলোতে যখন যাবে, যদি যায় সেক্ষেত্রে হয়তোবা আপনি কিছুটা কিছুটা বিপদে পড়তে পারেন। এই তো ছিল আমাদের আজকের মোটামুটি ভিডিও। তো আমরা এই ভিডিওতে যদি একটু সামারি করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমরা মোটামুটি যে জোনটাতে রয়েছি, মার্কেটের যে মোমেন্টামটাতে রয়েছে, আগামী দিনে ভাই ভালো সময় আমাদের আগামী দিনে আসবে। বিকজ ইংল্যান্ড থেকে মোটামুটি রেট কাট এসেছে, যেটা মার্কেটের জন্য খুব বড় ধরনের ইফেক্ট। সেটা আমি বলব না, বড় ধরনের নিউজ আমি বলব না। বিকজ আমাদের লক্ষ্য রাখতে হবে ইউএস এর রেট কাটের উপর। বিকজ মেক্সিমাম বড় ওয়েলস, বড় ইনস্টিটিউট, বড় সেন্ট্রাল ব্যাংকস, যত বড় ফাইন্যান্সিয়াল আসলে জায়ান্ট কোম্পানিগুলো রয়েছে, সবই কিন্তু আমেরিকায় রয়েছে, ইউএসএ রয়েছে। তো সেইখান থেকে রেট কাট আসলে সেটা মার্কেটের জন্য যেমন বড় পজিটিভিটি নিয়ে আসবে, ঠিক ইংল্যান্ড থেকে আসলে রেট কাট আসলে মার্কেটে খুব বড় ধরনের পজিটিভিটি ওইরকম আসবে না। এটা একদম সিম্পল হিসাব। সো মার্কেটে আমাদের এখন সামারি কি, আমাদের ইনভেস্টমেন্ট জোনে মার্কেট নেই। বিকজ আমি অ্যাজ এ আমার ইনভেস্টমেন্ট জোনে নেই। বিকজ আমি অনেক তলানিতে ইনভেস্ট করতে পছন্দ করি। বিকজ ইনভেস্টের ফান্ডগুলো আমার অনেকদিন হোল্ড করতে হয়। আর ২ নাম্বার বিষয়টা, ট্রেডিং করতে পারবো। কারণ শর্টার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। সেটা আপনি যদি আরো শর্টার টাইম ফ্রেমে যান, ১ ঘন্টার টাইম ফ্রেমেও যান, সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পারবেন আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। তো আপ ট্রেন্ড যেহেতু কন্টিনিউ করছে, সিম্পল আমি পুল ব্যাকে নিবো এবং আমার আমি অল্প প্রফিটে কিন্তু ছেড়ে দিব। এগেইন পুল ব্যাকে নিবো, অল্প প্রফিটে ছেড়ে দিব। এভাবেই আপাতত আমি প্ল্যান করে মার্কেটে কিন্তু চলার চেষ্টা করছি। তো আপনারা সকলে এভাবে নিজস্ব এনালাইসিস, নিজস্ব প্ল্যান এবং নিজস্ব স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির উপর আপনি মাস্টার হয়ে গিয়েছেন, সেটা কিন্তু স্লোলি আসলে সেটা কিন্তু কাজে লাগিয়ে স্লোলি মার্কেট থেকে হয়তোবা প্রফিট করার আ সুযোগ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? সো কমেন্টে যদি আসি, অল্প কিছু কমেন্ট পড়ে কিন্তু ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো নেক্সটে সাব্বির রহমান ভাই কমেন্ট করছেন, ভাই কোর কয়েন কি এখন দেখুন, এটা আপনার সম্পূর্ণটা ভাই আপনার প্ল্যান ভাই। আপনি কি কারণে নিচ্ছেন? ঠিক আছে? আপনি যদি এজ এ ইনভেস্টর হিসেবে নেন, সেক্ষেত্রে আমি বলব হয়তোবা আপনার ওয়েট করা লাগতে পারে এই জোনগুলোতে। যেহেতু ইনভেস্ট করতে হলে আমাদের লঙ্গার টাইম ফ্রেমের এনালাইসিস মাস্ট বি করতে হবে। তো লঙ্গার টাইম ফ্রেমে এটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট জোন। বিকজ এর আগে মেক্সিমাম টাইমে এখান থেকে কিন্তু পুল ব্যাক করার চেষ্টা করেছিল কোর কয়েন। আর যদি আপনি শর্টার টাইম ফ্রেমে নেন, তাহলে আপনি শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস করবেন। ডেইলিতে এখন পর্যন্ত বেয়ারিশ, অ্যান্ড যদি আপনি ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখেন, এখন এই যে এখানে ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটা স্ট্রাকচার শিফটিং দেখতে পাচ্ছি আমি। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখেন, আপনি শর্টার টাইম ফ্রেমে নিতেই পারেন স্টপ লস দিয়ে। সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। দেখুন এই যে আপট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। তো এভাবে আপনি মার্কেটের সাথে থাকেন, নো প্রবলেম, ট্রেন্ডের সাথে থাকেন। সমস্যা কি ভাই? নেক্সট, আ কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র আপনাদের বোঝার ক্ষেত্রে এডুকেশনাল ভিডিও। ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। অ্যানালাইসিস অ্যাপ্রোচ ওকে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। নেক্সট, রেজাউল করিম ভাই পরের কয়েন ভিডিওতে জানাবেন। লিনা কয়েন ভাই, লিনা কয়েন আমি এটা নিয়ে জানি না। লিনা কয়েন নিয়ে যেটা আমি খোঁজার চেষ্টা করেছিলাম, যেহেতু আপনি কমেন্ট করেছেন। বাট আমি যে ২ টা কয়েন লিনা নামে আসলে দেখতে পারছি, এই ২ টা কয়েন, ২ টার একটাও আমার কাছে খুব একটা বেশি আসলে কি বলবো, এই যে ৫১ কে মার্কেট ক্যাপ। এটা কি কোনো মার্কেট ক্যাপ? সো এটাই ছিল লিনা কয়েনের আপডেট। নেক্সট, আ মোহাম্মদ মাইনুদ্দিন মজুমদার ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। এক্সআইবিটি কয়েন নিয়ে আপনার এর আগে আমি রিপ্লে করার চেষ্টা করেছিলাম। সম্ভবত আপনি ভিডিও হয়তোবা ফুল কন্টিনিউ করেন না। যার কারণে আপনি মিস করেছেন। এক্সআইবিটি একটা আসলে এআই এজেন্ট হিসেবে কাজ করে। তো পরবর্তীতে হয়তোবা আজকে ভিডিও লং হয়ে যাবে বিধায় আমি বলে দিচ্ছি না। ভাই মার্কেটে কিনতে তো ভাই সাব্বির রহমান ভাই, এটা আপনার আসলে কি এটা আপনার নিজের প্ল্যানের উপরে ডিপেন্ড করবে। আপনি কি কারণে মার্কেটে এন্ট্রি নিতে চাচ্ছেন? হয়তোবা আপনি চাচ্ছেন স্ক্যালপিং করার জন্য। কিন্তু আপনি এখানে লিখে দিলেন, ভাই আমি মার্কেটে এন্ট্রি নিবো এখন। আমি দিয়ে দিলাম মোটামুটি, যদি দিয়ে দেই এটা একটা কি আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান। হলো কিছু? কোন মিল হবে? মিল পাবেন কখনোই পাবেন না। ভাই জুপ কয়েনটার এনালাইসিস লং টাইম এর জন্য। এই যে দেখুন জুপ কয়েনের লং টাইম এর এনালাইসিস। তো সুন্দর ভাই, এভাবে কমেন্ট যদি আপনারা করেন ভাই, সেক্ষেত্রে আমার জন্য কিছুটা সুবিধা হয়। সেক্ষেত্রে জুপ কয়েনের দিকে যদি আমরা কিছুটা লক্ষ্য করার চেষ্টা করি। প্রথমত ভাই জুপ কয়েনের কাজটা কি, এটা আপনার বুঝতে হবে। জুপ কয়েন এজ এ জুপ কয়েনটা রয়েছে সোলানার ডিস্ক হিসেবে। তো সোলানা কয়েন যখন ভালো করবে, সোলানা কয়েন ভালো করলে জুপ কয়েনও ভালো করার চেষ্টা করবে। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে মোটামুটি এখানে একটা জোন এর ভিতরে রয়েছে। ঠিক আছে? তো জোনটাকে অবশ্যই ব্রেকআউট দিতে হবে। দেন জুপ কয়েন হয়তোবা ভালো, মানে লঙ্গার টাইম ফ্রেমে আমরা কিছুটা বুলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন, স্পষ্ট উপরের দিক থেকে লিকুইডিটি সুইপ করে নিচের দিকে পড়ে গিয়েছে। এখন নাও স্টিল একটা ইম্পোর্টেন্ট জোনে এসেছে। ঠিক আছে? স্টিল নাও যদি দেখেন, এটা আমাদের একটা ডিমান্ড জোন ছিল।
এই ডিমান্ড জোনটা থেকেই কিন্তু মোটামুটি কিছুটা একটা রিঅ্যাক্ট এসেছে মার্কেটে, রাইট? সো এখন দেখার বিষয় শর্টার টাইম ফ্রেমেও মোটামুটি ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখেন স্ট্রাকচার শিফটিং এসেছে। তো যদি আপনি শর্টার টাইম ফ্রেমে রাখেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনি স্লোলি হয়তোবা ট্রেন্ডকে কন্টিনিউ করতে পারেন। আর আপনার প্রশ্নটা ছিল অন্য ধরনের যে লঙ্গার টাইম ফ্রেমে এনালাইসিস। তো লঙ্গার টাইম ফ্রেমে হয়তোবা আপনি রাখলে যে নিজের রিস্কে রাখতে পারেন এই সমস্ত জোনগুলোতে যখন যাবে, দেন হয়তোবা আপনি স্লোলি এই কয়েনগুলো থেকে আউট হওয়ার চেষ্টা করবেন। বিকজ এই কয়েনগুলোতে সো টোটাল সাপ্লাই অনেক প্রচুর টোটাল সাপ্লাই রয়েছে। তো সেক্ষেত্রে এগুলো আসতে পারে 10 বিলিয়নের কাছাকাছি সম্ভবত ঝুঁকি রয়েছে। ফেড আগামী দিনে যাদের i.net কয়েন আগামী দিনে আজকে যাদের কমেন্টগুলো মিস হবে, ভিডিও লং করব না এই কারণেই আমি কিন্তু সব আসলে রিড করা সম্ভব নয়। i.net লঙ্গার টাইম ফ্রেমে দেখুন আমাদের একদম পারফেক্ট একদম ডিমান্ড জোনে রয়েছে। ঠিক আছে? এখান থেকে কিছুটা পুশ আসা স্টার্ট করেছে। তো এটা মোটামুটি বুলিশ রয়েছে আমার কাছে। মোটামুটি লঙ্গার টাইম ফ্রেম এটা আপনার বুঝতে হবে। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে এই যে দেখুন এখানে স্ট্রাকচার শিফটিং এসেছে। অ্যান্ড এই আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আরো কিছুটা উপরের দিকে হয়তোবা গিয়ে দেন হয়তোবা পুল ব্যাক আসতে পারে। সেই পুল ব্যাককে হয়তোবা আপনি কাজে লাগাতে পারেন। ঠিক আছে? নেক্সট এলডিও শুরু করে দিয়েছে। সো সকলে ভালো থাকবেন। এলডিও শুরু করে দিয়েছে মানে কি ভাই? যে আপনাদের মানে একটা নিউজ দেওয়া ছিল টেলিগ্রামে, ঠিক আছে? যে এলডিও একটা লিকুইড স্টেকিং প্রোটোকল, ঠিক আছে? ইথেরিয়ামের। এবং টপ ক্লাস। তো এই নিউজটা আমি এর আগেও যারা ভিডিও দেখেন আমি বলেছিলাম যে আপনাদের এইটা বুঝতে হবে যে ইথেরিয়াম ইকোসিস্টেম ও ইথেরিয়ামের ইকোসিস্টেমের ডিফাই গুলো কারা রয়েছে। তো এই নিউজটা তাদের জন্য ছিল। সেই কয়েনগুলোর জন্য ছিল ভালো নিউজ, এটা পজিটিভ নিউজ। তো এই কারণে কিন্তু আমি বললাম যে ইলডি হয়তোবা শুরু করে দিয়েছে। তো তার মানে এই নয় আপনি ফোমো করবেন, অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। তার মানে এই নয় আপনি এখানে ফোমো করে বসে থাকবেন। ঠিক আছে? এগুলো আপনার ইনভেস্ট করেন আর শর্ট টাইম করেন। আপনার কিন্তু নিজের প্ল্যান এবং নিজের এনালাইসিস থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও এবং আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, তারা বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল নিউজ যেগুলো আসলেই মার্কেটে ইমপ্যাক্ট করতে পারে, ইমপ্যাক্ট করার মতো ক্ষমতা রাখে, সেই সমস্ত নিউজগুলো আমি টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করি। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে জয়েন হয়ে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।